কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাড়ে, তেমনি এক জ্বলন্ত উদাহরণ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় বসে গান শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অসুস্থ প্রতুল মমতাকে শোনালেন আমি বাংলায় গান গাই। ক্রমাগত নাক দিয়ে রক্তক্ষরণের কারণে চলতি বছরের শুরুতে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এই বরেণ্য গীতিকারকে। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। সোমবার হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রতুল মুখোপাধ্যায় 1942 সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। স্কুলের মঞ্চে তার অভিনয় দক্ষতার টের পাওয়া যায়। 1963 সালে প্রথমবারের জন্য গান লেখেন প্রতুল মুখোপাধ্যায়। জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন সেজদা কমরের নামে। এক দশক ধরে বেশ কয়েকটি গণসঙ্গীত রচনা করেছেন তিনি। ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুল মুখোপাধ্যায় প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় 1994 সালে। তার জনপ্রিয় বেশ কয়েকটি গানের মধ্যে উল্লেখযোগ্য চার্লি চ্যাপলিন, ডিঙ্গা ভাষাও, আলু বেচো ছোলা বেচো অন্যতম। তার গাওয়া গানগুলোর মধ্যে আমি বাংলায় গান গাই এই গানটি দুই বাংলায় আজও বেশ জনপ্রিয়। আর সেই গানটি শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক। দেখি বাংলার